আচ্ছা, স্লাইডার কি হচ্ছে আগে দেখে নি। আমার এই ফায়ারফক্সে তো আরো প্রবলেম আছে। তো সেটা ফিক্স করো, সেটা যদি ফিক্স করতে না পারো তাহলে আর কি হইলো। দেও দিয়ে দাও। সবাই এসে খায় দায় ঘুমায়, আর কোনো টেনশন নেই। আর আর ফাউন্ডেশনকে যে কিছু করতে হবে, এখান থেকে যে কিছু পাচ্ছি, আর আর ফাউন্ডেশনকে কিছু দিতে হবে, এরকম টেন্ডেন্সি দরকার আমার। ঠিক আছে, শুধু নিজে নিয়ে গেলে হবে না, আমাদের কিছু দিয়ে যাইতে হবে। কোনো কিছু একটা যদি লিখে রাখেন, সেই জিনিসটা আমাদের দিয়ে যাওয়া হইলো। আর যদি শিখে চলে যান তাহলে সেটা মানে নিজে নিয়ে যাওয়া হইলো। আর কোনো জিনিস নিজে নিয়ে যাওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই। এই যে যে জিনিসগুলো শিখছেন সেই জিনিসগুলো নিয়ে লেখালেখি করেন, সমস্যা কি। আমি তো চাই যে প্রতিদিন গ্রুপে 30টা করে ডক তৈরি হোক। ডক তৈরি হলে সবাই জানতে পারবে, আর আপনারাও যেই জিনিস শিখলেন সেই জিনিস সম্পর্কে ইয়ে পাবেন। ভুল হোক সমস্যা নেই, কিন্তু লেখেন, সমস্যা কি। লিখলে খুব সমস্যা না, খুব সমস্যা। চেষ্টা করলে কিন্তু সম্ভব। ডেইলি 10-15 মিনিট সময় দেন, নিজের উপকার বেশি হবে। আরেকজনের উপকার তো হবেই, নিজের উপকার সবচাইতে বেশি হবে। শেখার সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে যেটুকু জানি সেটুকু আরেকজনকে শেখানো। আর আরেকজনকে শেখাইতে হলে যে ব্যাপক গিক হইতে হবে এমন কোনো কথা নাই। যতটুকু জানেন ততটুকু শেখান। পৃথিবীতে মানে গিক বলতে কোনো ওয়ার্ড ডিকশনারিতে নাই। আছে? জানে কেউ? সবাই সবকিছু জানে এরকম কোনো কিছু আছে? আচ্ছা, স্লাইডারটা ভেঙে যাচ্ছে না আপনাদের? এই কম্পিউটারটাতে প্রবলেম হবে না। এটা আমি অন্য ব্রাউজার ওপেন করি। তো অ্যাক্টিভিটি দেখাবেন তো গ্রুপে? যেই জিনিস শিখছেন সেই জিনিস নিয়ে লেখালেখি করবেন নাকি নিজের মধ্যেই রাখবেন? ঠিক আছে, দেখবো নি কে কত লেখালেখি করে। এখন যে ভাইয়া, হ্যাঁ ভাইয়া অবশ্যই আমি তো লিখি, ঠিক আছে, দেখবো নি যে অ্যাকচুয়াল ডকুমেন্ট কয়টা পাওয়া যায়, এটা দেখতে চাই। এইরকম হচ্ছে না? আচ্ছা, এটা ফিক্স করা কোনো ঘটনাই না। এটা আপনি একটা কন্টেইনার দিবেন, কন্টেইনার দিয়ে সেটাকে ফিক্স করবেন। এটা 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 ফিক্সের জন্য যদি আমাকে বলেন যে এটা সমস্যা, তাহলে কি সেটা মাইনে নেওয়া যায়? এটা ফিক্স করেন, এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন কি সমস্যা। এখানে আপনার এই যে ইউএলটা এখানে কি আছে, এখানে উইড অটো, আচ্ছা এখানে বিএক্স, তারপরে আছে কি এলআই, এই যে ইমেজ ডিসপ্লে ব্লক মার্জিন 0 অটো। তো এইটুকু যদি না পারেন তাহলে আর কি হইলো, তাই না? এখন যাচ্ছে মাঝখানে, হ্যাঁ, তাহলে একটা কোড মার্জিন 0 অটো। তো এটা কি শেখেন নাই? শিখেন নাই? এটা পারেন নাই কেন, করেন নাই কেন, বলছেন কেন যে এরকম সমস্যা হচ্ছে? কেন মাঝখানে আনা কোনো এলিমেন্ট যদি মাঝখানে না আনতে পারেন তাহলে আর কি শিখলেন HTML CSS এর? বলেন আমাকে। কোনো এলিমেন্ট যদি পেজের মাঝখানে না নিয়ে আসতে পারেন তাহলে কি শিখলেন এতদিন ধরে? আচ্ছা ফাইন, তো তাহলে আজকের কাজে ফেরত যাই। তো গতদিন আমরা কি দেখছিলাম? কন্টাক্ট ফ্রম 7কে ডাইনামিক করা। এখানে আরো কিছু কাজ আছে, প্লাস আজকে আমরা উইগেটাইজড করব এটা এখানে। আর এখানে উইজেট যেটা, সেটা উইজেটাইজড করতে হলে আমরা এখানে উইজেট সাপোর্ট দিব এখানে, এবং এখানে ইমেজ h2, তারপরে হচ্ছে টেক্সট, এইটা হবে, তাই না? গ্র্যাভিটি ফর্ম এখন না, গ্র্যাভিটি ফর্ম পরে। গ্র্যাভিটি ফর্মটা একটু অ্যাডভান্স। দা থাম্বনেইল কোনটাতে? আচ্ছা সেটা আসবে, সমস্যা নাই, দা থাম্বনেইল আসবে। তো এইখানে যে এইগুলো আছে, এইখানে যেটা আছে যে সার্ভিস সেকশন, তো এটার জন্য যদি আমরা উইজেট ফাংশন দিতে চাই সেক্ষেত্রে প্রবলেমটা হবে কি, ইউজারে লিখতে হবে img src, তারপরে এটা লিখতে হবে h2। যদি এমন হতো এইটা নিচে আসতো সেক্ষেত্রে আমাদের ইমেজ লিখতে হতো, ইমেজ src করতেই হবে। ইউজারের ক্ষেত্রে সেটা অনেক ঝামেলাপূর্ণ একটা ব্যাপার। তো সেই জন্য আমরা কি করবো, এটাকেও কাস্টম পোস্ট সাপোর্ট দিব। এটাকে কাস্টম পোস্ট সাপোর্ট দিতে পারবেন? হ্যাঁ, তাদেরকে আমি এই অপশনটা স্কিপ করে যাব, যেহেতু একই জিনিস, একই জিনিস। কিন্তু স্লাইডার যেটা একই জিনিস, এটা একই জিনিস। এখানেও আপনার কি করতে হবে, আমি হচ্ছে বেসিক আপনার দেখাই দিচ্ছি।
মিনি পোর্ট, ডব্লিউপি কন্টেন্ট, থিমস, মেডিকেল, ফাংশনস। ফাংশনসে গিয়ে একটা রেজিস্টার পোস্ট আমি এখানে নিলাম, যে এখানে কি করব, সার্ভিসেস আইটেমস। তাহলে এখানে আমার দরকার টাইটেল, থাম্বনেইল। এখানে এডিটর লাগবে। এডিটর কেন লাগবে? করবে না কেন? বড় হাতের দিবেন আপনি, এটা তো প্রবলেম না, এটা তো নিয়ম। এখানে বড় হাতের দেওয়ার কোনো যৌক্তিকতাই নাই। এটা কেন দিবেন আপনি? আমি কি এখানে দিছি? আপনি কেন দিবেন তাহলে? ফাংশনগুলো অলওয়েজ স্মলার লোয়ার কেস হাই, এটা প্রবলেম না, এটা হচ্ছে মানে অন্য সমস্যা। আচ্ছা, এইটা হচ্ছে এবার আমি দিলাম হচ্ছে এটা হচ্ছে সার্ভিস আইটেম না, সার্ভিস থাম্ব। আচ্ছা, এটার সাইজ কত হবে যদি দেখতে চাই? জাস্ট ভিউ ইমেজ করার পরে যে 118 ইন্টু 101 উইড হবে কত, আর হাইট হবে কত? 101। এটা সলিউশন বললাম না, এটা সলিউশন হচ্ছে ক্রপ ফাংশন আমরা ইউজ করব না এখানে। এখানে স্লাইডারের আইটেম ইউজ করতে হলে তাকে ফটোশপ দিয়ে সাইজ করে এনে তারপর স্লাইডার দিতে হবে। ওইটার কোনো স্পেসিফিক সমাধান নাই ক্রপিং এর জন্য। অর্থাৎ ক্রপিং এর জন্য অটো ক্রপ, এখানে স্লাইডারের জন্য কেউই অটো ক্রপ ব্যবহার করে না। হ্যাঁ, না, এটা ব্যবহার করতে হবে, কিন্তু এই যে সমস্যা আসবে। এটা ব্যবহার করতে হবে যে মানে ওস্তাদের মার শেষ রাতে, এই টাইপের, যে কেউ যদি ভুলে করে ফেলে যে বড় ছোট যাতে না হয়ে যায়, একটা সাইজে যাতে আসে। এটা কিন্তু খুব বেশি ভেরিয়েশন হবে না, উইড হাইট অনুযায়ী সে ম্যানুয়ালি ক্রপ করবে। আমি তো সেদিন ছবি আঁকায় বুঝাই দিচ্ছি আপনাদের, এই বিষয়ে আর তো কোনো গেলে আবার হবে। আচ্ছা, মানে গত ক্লাসের প্রশ্নগুলো লাস্টে করবেন, তাহলে আমার কাজে ব্রেক হবে না, ঠিক আছে? তো এখানে করলাম যে সার্ভিস থাম্ব, এটা করলাম। তাহলে আমাদের কি হলো, আমরা যদি ড্যাশবোর্ডে যাই সেক্ষেত্রে দেখব যে ড্যাশবোর্ডে সার্ভিসেস নামে একটা মেনু চলে আসছে। এবং আচ্ছা, আমি নেটটা ডিসকানেক্ট করি, ডিসেবল, ইয়েস। আচ্ছা, এখানে দেখেন সার্ভিসেস নামে চলে আসছে, এখানে সার্ভিস যুক্ত করতে পারবেন। আর এখানে আরেকটা কাজ করতে হবে আপনাদের, এখানে সাপোর্ট, থিম সাপোর্ট, এখানে কি করতে হবে? সার্ভিস আইটেমস, নালে তো আসবে না। আসবে না। আর এবার কোয়েরি করতে হবে আপনাদের। আর এখানে আপনি যান ইন্ডেক্স পিএইচপি, এখানে কি কোয়েরি করছি? স্লাইডার, তাই না? আর এবার কোয়েরি করতে হবে যে এখানে, আমি একদম করেই ফেলি আপনাদের জন্য। তো এখানে আমার এলিমেন্টটা হবে এইটা, তাই না? আমি একটা নিলাম। তো প্রথমত এখানে দেখেন যে পোস্ট পার পেজ কয়টা হবে? 4টার বেশি হবে না। আর এখানে হবে হচ্ছে সার্ভিসেস আইটেমস এস আছে তো, হ্যাঁ। আর এখানে হবে হচ্ছে ইমেজের জন্য পিএইচপি দা থাম্বনেইল, এটা হবে কি? সার্ভিস থাম্ব, অর্থাৎ যেটা আমরা রেজিস্টার করলাম ঠিক সেইটা। অ্যান্ড দেন এটা হবে কি? আর এটা হবে কি? তাহলে আমাদের হয়ে গেল, এটা ডাইনামিক হয়ে গেল, তাই না? তো একটা দিয়ে দেখি। আচ্ছা, ওইগুলা মুছে দিচ্ছি পরে। সার্ভিসেস অ্যাড নিউ, তারপরে আমি কন্টেন্টগুলো নিলাম। যেহেতু HTML দিচ্ছি সেহেতু টেক্সট করে নিলাম, নাহলে আবার দেওয়া যাবে না। ফিচার্ড ইমেজ দেই, IMG, এটা কোথায় আছে? আইকনস, এই যে 1 2 3 4, তাই না? 4টাই আপলোড করে দিই। তো যে কোনো একটা নিলাম, মানে চেঞ্জ হতে পারে, এক একটার সাথে এক একটা হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এই 3টা আমাদের আর দরকার আছে?
এই তিনটার আমাদের আর দরকার নাই। তাহলে এখন আমরা বলতে পারি যে আমাদের সার্ভিস সেকশন যেটা সেটা টোটালি ডাইনামিক, তাই না? আমি যদি এখানে সার্ভিস যুক্ত করি, পাবলিশ করলাম, পাবলিশ করে এখানে ভিজিট করে দেখলাম যে আমাদের এই অংশটুকু ডাইনামিক হয়ে গেছে। ক্লিয়ার? খুব ইজিলি হলো না এটা? আর যদি উইজেট করতাম, উইজেট করলে আমাদের এখানে অ্যাপিরিয়েন্স উইজেট ফাংশন দেই না, সেক্ষেত্রে উইজেটের টাইটেল দিতে হতো, তারপরে আবার টাইটেল সাপোর্ট করতো না, কারণ টাইটেল তো আমাদের উইজেটের টাইটেল উপরেই নিতে হবে, নিচে নেওয়ার কোনো ফাংশন, আলাদা ফাংশন নাই। তো সেই জন্য আমরা এখানে উইজেট না করে কাস্টম পোস্ট দিলাম। ইউজার খুব সহজেই অ্যাড নিউ সার্ভিস এখানে দেবে, সার্ভিস এখানে দেবে, এখানে দিয়ে সে হচ্ছে ইয়ে করে ফেলবে, অর্থাৎ সার্ভিস সে দিয়ে ফেলবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, এটা কি করতে হবে বলেন তো? এটাও কাস্টম পোস্ট আসবে, এবং এখানে মানে আমার স্ক্রিনটা ছোট হওয়ার কারণে এরকম আসছে, তো ফন্ট সাইজটা আমি ছোট করে দেই। ঠিক আছে? তাহলে এটা মানে ঠিক আসবে। ফন্ট সাইজ এই তো, এটা ফন্ট সাইজ না, ফন্ট সাইজ বোধহয় উপরে আছে। আচ্ছা, এখানেই চেঞ্জ করি, এ আফটার বিফোর আফটার আছে এখানে, এখানে দেই তো ফন্ট সাইজ 12 পিক্সেল, মানে আমি ঠিক করে নিচ্ছি, বুঝছেন? প্যাডিং টপ 5 পিক্সেল, জাস্ট আমি এখানে একটু ফিক্স করে নিলাম, এই আর কি, এছাড়া আর কিছু না। তো এটা ন্যাভের হচ্ছে ন্যাভ, এটা হচ্ছে ইউএল ক্লাস, একটু নেস্টেড করে দিব যাতে আমার স্টাইল শিটের একটা প্রায়োরিটি পাই। আমাদের স্টাইল সিএসএস কল করা আছে না, এখানে হচ্ছে ইউএল দিয়ে দিলাম, তাহলে কি হবে? প্রায়োরিটি পাবে, অর্থাৎ আমাদের স্টাইল শিটটা সে মানে আমরা কোনো কিছু এডিট করলাম না, বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছিল, সেটা এডিট না করে জাস্ট আমরা এখান থেকে দিলাম। তো এইখানে কি হবে? এটা কাস্টম পোস্ট হবে, কিন্তু আমাকে এলিমেন্টটা আগে দেখতে হবে অবশ্যই। এখানে দেখেন প্রথমে আছে কি, এলিমেন্টটা আছে হচ্ছে ইউএল এর মধ্যে এলআই, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তারপরে কোয়েরির মধ্যে এবার কিন্তু আছে এক একটা ট্যাবের জন্য ট্যাব প্যান, তারপরে ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3, দেখছেন? মানে সমস্যাটা হচ্ছে কি, আমাদের যদি একই ডিভে হইতো তাহলে সমস্যা নেই, একটা কোয়েরি করে দিলাম, কিন্তু এখানে একটা জায়গাতে আসছে টাইটেল, তাই না? তারপরে আসছে কি, এক একটা টাইটেলের জন্য বুটস্ট্র্যাপে ট্যাব করি নাই আমরা, বুটস্ট্র্যাপে ট্যাব যখন করছি তখন এক একটার জন্য এক একটা আসছে। এলআই এর ক্লাস কিন্তু আবার অ্যাক্টিভ আছে, এটা বুঝতে পারছেন? এলআই এর ক্লাস কেন অ্যাক্টিভ? একটা ট্যাবে শো করবে। আবার এখানে আবার আছে কি দেখেন, যে ট্যাব প্যান ফেড ইন অ্যাক্টিভ রো, তারপরে দেখেন এখানে নিচে আছে কি ট্যাব প্যান ফেড রো, কোনটা নাই? অ্যাক্টিভ নাই, অর্থাৎ নিচেরটাতেও অ্যাক্টিভ আছে কিন্তু, তাছাড়া বাদ বাকি এবার দেখেন নিচে এইগুলো কিন্তু একই। তো এখানে আমাদের কোয়েরি ব্যবহার করতে হবে দুইটা, একটা হচ্ছে টাইটেলের জন্য, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ট্যাবের জন্য, ট্যাবের কন্টেন্টের জন্য। তো এখানে দেখেন সমস্যাটা হচ্ছে যে এখানে দিলে ট্যাবের কি কি আমাদের লাগবে, কাস্টম ডাটা লাগবে। এখানে কিছু কাস্টম ডাটা বলতে আমরা এইখানে মনে করেন এটা হচ্ছে পিএইচপি দা টাইটেল, এটা হচ্ছে পিএইচপি দা থাম্বনেইল, তারপরে এখানে H2 H4, এখানে আমরা এইটা হচ্ছে পিএইচপি দা কন্টেন্ট, এইভাবে আনতে হবে। তো সেই জন্য দুইটা কোয়েরি ব্যবহার করতে হবে, একটা কোয়েরি হচ্ছে ট্যাবের লিস্ট আইটেমের জন্য, আর একটা কোয়েরি হচ্ছে কন্টেন্টের জন্য। আপনার কি ক্লিয়ার হয়েছেন? আমি আবারও বলি, এখানে একটা কোয়েরি ব্যবহার করা যাচ্ছে না এই কারণেই যে ট্যাবের যে লিস্ট আইটেমগুলো পপুলেট হইতে হবে এখানে, ঠিক একইভাবে আবার এইখানে হচ্ছে আপনার ট্যাবের কন্টেন্টগুলো পপুলেট হইতে হবে এখানে। যদি দুইটা একই জায়গায় থাকতো সেক্ষেত্রে আমাদের একটা কোয়েরি দিয়েই হতো, কিন্তু যেহেতু এক একটা ডিভের মধ্যে আছে এলিমেন্টগুলো, সেহেতু আমার একটা কোয়েরিতে হবে না, এটা বোঝার চেষ্টা করতে হবে। আর আরেকটা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে যে প্রত্যেকটা এইচআরইএফ এর কিন্তু ইউনিক থাকতে হবে। এখানে এইচআরইএফ ট্যাব 2 দেখবেন, এখানেও ট্যাব 2, এখানে এই যে ট্যাব 2 এখানে কিন্তু
এটাই হতে হবে। তো আমরা ইউনিক পাবো কোথায়? তো ইউনিক হচ্ছে পিএইচপি দা আইডি হচ্ছে এক একটা পোস্টের জন্য এক একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার জেনারেট করে, সেটা আমরা এখানে ইউজ করতে পারি। কিরকম আমি আপনাদের দেখাই। তো আমরা এটার নাম দিব কি, এটার নাম দিলাম হোম পেজ ইনফরমেশন বা এফএকিউ দেই ফ্রিকুয়েন্টলি। ও না, এটা হচ্ছে ডেন্টিস্ট। আচ্ছা, যে কোনো একটা দিলেই হবে, মানে ইয়ে করতে হবে যে ডক্টর ইনফরমেশন দিলাম। তো ফাংশন পিএইচপি তে কি করব, কাস্টম পোস্টের জন্য একটা আমি হোম পেজ ইনফরমেশন দিলাম। এখানে আমাদের লাগবে থাম্বনেইল, টাইটেল, কাস্টম ফিল্ড, এডিটর সব লাগবে। আর এবার হচ্ছে অ্যাড ইমেজ সাইজ, এখানে দিব কি তো এটার সাইজটা দেখে আসি। এখান থেকেই দেখতে পারি 526x684। যাক, এটা ইয়ে দিয়ে ফিক্স করা, মানে সিএসএস দিয়ে, তো সেই সাইজই নেই, সমস্যা নেই। 500 অথবা আমরা স্ক্রিন অনুযায়ী মাপ নিয়ে নিই, কারণ আমাদের ক্রপ হলে সাইটটা লোড হবে খুব দ্রুত। এটা হচ্ছে 180/240 দেই। উইড হবে কত? আর হাইট, আমার এটা স্ক্রিনটা একটু হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা দিলাম। তো সব হয়ে গেলে এবার কোয়েরি করতে হবে। ইন্ডেক্স পিএইচপি তে এসে আমি প্রথমে কোয়েরির যে কোডটা সেটা নিলাম। আপনারা সবসময় এই কোয়েরি কোডটা ব্যবহার করবেন, এটা হচ্ছে মানে সুবিধা আছে আর কি। আচ্ছা, এবার দেখেন কি করি। এবার এখানে নিলাম পোস্ট পার পেজ যতগুলো দেবে ততগুলো, অথবা বা লিমিটেড করে দিই 1 2 3 4 5, 5টা বা 6টা, 6 7 8, 8টা দেই। 8টার বেশি দিলে ভালো লাগবে না, জন্য 8টা দিলাম। 8টার বেশি হইতে পারবে না, ঠিক আছে। আর এবার হচ্ছে ফাংশনস পিএইচপি থেকে, এটা কিন্তু খুব সতর্কতার সাথে দেখেন, ট্যাব ডাইনামিক করা কিন্তু একটা ভালো রকমের একটা কাজ আর কি। তো এবার এটা পোস্ট টাইপ হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। আর এলআই এর ক্লাস আমাদের অ্যাক্টিভ, অবশ্যই প্রত্যেকটা অ্যাক্টিভ হবে না, আমরা যে কোয়েরি দিয়ে একটাকে অ্যাক্টিভ করে দিব, এটা পরে অ্যাক্টিভ নিয়ে এখন কোনো চিন্তা নেই। এলআই এর ক্লাস আমি অ্যাক্টিভ কেটে দিলাম। এখানে আমাদের কি হবে, এই অংশটুকু পিএইচপি দা টাইটেল। আর ট্যাব 1, এই 1 এর জায়গাতে আমি এখানে আইডি, অর্থাৎ আইডি, ইউনিক আইডি নিয়ে আসার জন্য। তারপরে এবার এলআই যেগুলো আছে এগুলোর আমার আর দরকার নাই। দরকার আছে? দরকার নাই, কেটে দিলাম। আর এটা একটু ঠিক করে দেই। আর এরপরে একই কোয়েরি কোড কপি করব। কপি করার পরে নিচে নিয়ে আসব। চেঞ্জ করব কোথায়, এটা আমি নিয়ে নিলাম, কাট করে নিলাম, অ্যান্ড দেন এখানে পেস্ট করলাম। এটা তো আমাদের লাগবে না, এখানে পিএইচপি দা আইডিটা নিয়ে নিই, কারণ যদি কপি করা যায় সেক্ষেত্রে করলাম, সমস্যা কি। এখানে আছে হচ্ছে হবে কোথায়, এখানে, তাই না? তাহলে উপরে এটা ট্যাব একই আইডি হবে, ঠিক আছে। আর এবার অ্যাক্টিভটা হবে, হবে না। এখানে কি হবে, পিএইচপি দা থাম্বনেইল। কোন থাম্বনেইলটা আসবে, এখানে দেখেন কোনো ক্লাস আছে কিনা। ক্লাস আছে, দেখছেন? তো এখানে ক্লাস দিতে হলে কি করতে হবে, এটা আসলে দেখে নিই আমি একটু। পোস্ট এক্সপার্ট, এই যে মানে যদি ভুল হয়ে যায় আর কি, যাতে বানানটা ভুল না হয়।
আর এখানে হচ্ছে অন্যটা হবে না, একটু জোরে বলেন, এত ভয় কেন? জানে বলবেন যখন একটু জোরেই বলবেন। আর ক্লাসটা হবে কি? ইমেজ রেসপন্সিভ। তাহলে এটা ডাইনামিক হয়ে গেল। আর এবার হচ্ছে H4 ক্লাস টাইটেল, এটা আমাদের এটা টোটালি আমি করব। স্মল যদিও আছে, এটা আমাদের কাস্টম ফিল্ড দিয়ে করতে হতো, কিন্তু এখন আমরা কাস্টম ফিল্ড শিখছি না বিধায় এটা আমরা স্কিপ করে গেলাম। ঠিক আছে, PHP টাইটেল। গুড, ঘুমাচ্ছেন না বোঝা যাচ্ছে। টাইটেল আছে তো, এই যে টাইটেল ইনকোয়ারিতে, ওইটাকে তো টাইটেল হবে না, এটা চেঞ্জ অন্য টেক্সট হবে। আচ্ছা, বাদ বাকিগুলো আমি কেটে দিই। কান ধরানো উচিত ছিল, যাক ভুলে গেছি। আচ্ছা, এটা কেটে দিলাম। কেটে দিয়ে এইবার আমি আমার কি দরকার, আচ্ছা আমি আগে ইররে মানে সমস্যায় পড়ি আগে। তো এবার আমি একটু যুক্ত করি ড্যাশবোর্ড। তাহলে এখানে কি আসবে? নতুন নতুন কোনটা আসলো? কই সেভ করছি। হ্যাঁ, ওই যে স্লাগের লিমিট আছে, পোস্ট টাইপের লিমিট আছে, আমার লিমিট ক্রস করে ফেলছি। ঠিক আছে, বুঝতে পারছেন? নতুন একটা জিনিস শেখা হইলো। তো এটা নিয়ে একটা ডক করলেন যে পোস্ট টাইপ এরকম দিলে আসে না। একটা টিপস নাম্বার 1 অমুক। হ্যাঁ, এই যে এখানে চেঞ্জ করতে হবে, তাই না? কতটা হইলে এই যে অ্যানালাইসিস গবেষণা এরকম করেন, গবেষণা করেন, একসময় পিএইচডি ডিগ্রি নিশ্চিত পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি এখান থেকে টেক্সট কপি করি। ক্লিনিক ইনফরমেশন হচ্ছে আমাদের টাইটেল। আচ্ছা, এখানে আসে নাই, তার কারণ হচ্ছে ফাংশনে গিয়ে, তাই না? এই জন্যই মানে থাম্বনেইল আসে নাই, তাই না? হ্যাঁ, কোনটা? ঠিকই তো আছে, কি থেকে যাবে? এবার আমি এখান থেকে কপি করলাম, কপি করে আপাতত এইভাবে দিলাম। পরবর্তীতে আমি মানে যখন করব, বোল্ড করে দিলাম এটা আপাতত, তারপরে ঠিক করা যাবে। আর এবার এখানে ইমেজগুলো দেই। আইএমজি কোথায়, এগুলা দেখে আসি। আইএমজি ডক্টর, সবগুলাতে একই ডক্টরের ছবি দেই। ডক্টর 2 আছে, এখান থেকে ডক্টর 2 দেওয়া যাবে। সেট ফিচার্ড ইমেজ। আর এখানে আমি টেক্সটটা কপি করে রাখলাম যাতে আর না হয়। ডক্টরগুলো মোটামুটি ভালোই আর কি, না? হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ ঘুমাচ্ছেন তো, এই জন্য একটু সুরসুরি দিলাম। এই আর কি, ঘুমাচ্ছেন নাকি আপনারা? নতুন জিনিস শিখতে হলে ঘুমাইতে হয় না, এত ঘুম কিসের? সবাই যদি জিয়াদুলের মতো ঘুমায় তাহলে তো খুব সমস্যা। জিয়াদুলকে ট্যাগ করে দিবা, টিউটোরিয়াল পোস্ট করার পরে লিখে দিবা আজকে টিউটোরিয়ালে এই সোর্স হচ্ছে জিয়াদুল। ঠিক আছে, ও তো একটা সোর্স, ট্যাগ করে দিবা, তাহলে চিনতে পারবে। আচ্ছা, এখন দেখি আমরা একটা সমস্যার সম্মুখীন হব। ট্যাব ঠিকই কাজ করছে কিন্তু কন্টেন্ট আসছে না। না আসার কারণ কি?
কিন্তু ক্লিক করলে আবার আসছে অ্যাক্টিভ নাই, এই হচ্ছে কারণ। তো এইটা ফিক্স করব কি করে জানেন? আপনারা করছেন এর আগে? করছেন? করছিলেন কিন্তু হয় না। এই যে এখন দেখেন কি করে হয়। জেএস স্ক্রিপ্টস জেএস এখানেই করেন। এখানে হচ্ছে যে কোয়েরি আমি উপরে করব, এত ভদ্রলোক তো আমি না। এখানে যে কোয়েরি, তারপরে ডট ফাংশন সেমিকোলন, এই তো। তো এখানে আমাদের দেখেন এলিমেন্ট আপনি একটু দেখেন, মানে এখানে এলিমেন্ট সিলেক্টর নিয়ে সমস্যা। যেমন এখানে আপনি ন্যাব এটা নিতে পারেন, ন্যাব ইউএল ক্লাস ন্যাব পিলস দেন এলআই ফার্স্ট চাইল্ড, তাই না? এলআই, তারপরে এবার কি হবে? অ্যাক্টিভ। দেন আরেকটা কাহিনী আছে, আপনি যদি আরো নেস্টেড করতে চান সেক্ষেত্রে এখানে এই যে ইয়ে নিয়ে আসতে পারেন, সেকেন্ডারি ডিপ ক্লাস, তাহলে আরো নেস্টেড হয়ে গেল, আপনার টেনশন থাকলো না, এই আর কি। তারপর এবার আবার আসেন ট্যাব কন্টেন্টে, আমার দরকার এই ট্যাবের ভিতরে অ্যাক্টিভ দরকার, তাই না? তো আমি এখানে দিলাম ডিপ ক্লাস সেকেন্ডারি, তারপর এখানে কি আছে ডিপ ক্লাস ট্যাব কন্টেন্ট, তারপরে এবার আমার এক একটা ট্যাব পেনের সাথে অ্যাড ক্লাস হবে, তাই না? ডিপ ক্লাস ট্যাব পেন, তারপরে অ্যাক্টিভ। বুঝতে পারছেন? হ্যাঁ, ফার্স্ট চাইল্ড, ঠিক আছে। তো এবার দেখেন এবার কি হয়। ও এবার দেখেন হয়েছে? কেন হয় নাই? রুম্মানের এইভাবেই করছো? হয়তো কোনো একটা সমস্যা আছে, হয়তো এই জন্য হয় নাই। তাহলে আপনারা বুঝতে পারলেন এইটা ডাইনামিক হলো কি? খুব কঠিন? খুব কঠিন মনে হচ্ছে? ওকে, আচ্ছা। এইটা তো আমরা করছি না, শুধুমাত্র কন্টেন্ট ডাইনামিক করি নাই, তাই না? কার হাসিটা সুন্দর এখানে? না না, তোমার কথা বলি না, এই যে দুইজনের মধ্যে কার হাসি সুন্দর? কোনটাই সুন্দর না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে কাহিনী আছে, কাহিনী আছে এরকম। সেই কাহিনীটার মধ্যে রয়েছে যে এই পেজটাকে যদি আমি এডিট ফাংশন দেই সেক্ষেত্রে আমাকে, এখন আমি কাজ করছি কোন ফাইলে? ইন্ডেক্স পিএইচপিতে। তো আমি যদি ইন্ডেক্সকে পেজ হিসেবে নিতে চাই সেই জন্য আমাদের একটা কাজ করা লাগবে। সেই কাজটা হচ্ছে ইন্ডেক্সকে আলাদা একটা টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটকে ওয়েলকাম পেজ করতে হবে। আপনাদের যদি ব্লক ফাংশন দরকার হয় নাম্বার 1, সেক্ষেত্রে আপনি ইন্ডেক্স পেজকে কোনো সময়ই স্টাইলাইজ করতে পারবেন না, অর্থাৎ হোম পেজ ব্যবহার করতে পারবেন না। দ্বিতীয়ত, যদি আপনার কোনো পেজ এডিট সেকশন আপনি দিতে চান সেই ক্ষেত্রেও আপনি ইন্ডেক্স পিএইচপি ব্যবহার করতে পারবেন না। তো আমাদের কখনোই ইন্ডেক্স পিএইচপি হোম পেজ হিসেবে ব্যবহার করা উচিত না। বুঝতে পারছেন কেন? যদি ব্লগ ফাংশন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স পিএইচপি লাগবে, ব্লগের জন্য রেখে দিতে হবে আলাদা। ব্লগ কখনোই ইন্ডেক্স পিএইচপি ছাড়া চলতে পারবে না, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে, মনে করেন এই যে এখন আমি চাচ্ছি এখানে এডিট পেজ কথাটা আসবে, আমি এই টেক্সটটা আর এই কন্টেন্টটা আমি এডিট পেজে দিব, তো সেই জন্য আমাকে এটা রাখতে হবে। তো সেই জন্য আমাকে এটা মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনি যখনই ইন্ডেক্স আপনার হোম পেজ, বিভিন্ন উইজেট, তারপরে বিভিন্ন অন্যান্য কন্টেন্ট, ব্লগ সাইট ছাড়া, ব্লগ সাইট হলে কোনো কথা না, ইন্ডেক্সকেই করেন সমস্যা নাই, কিন্তু ব্লগ সাইট ছাড়া কোনো বিজনেস সাইট করলেই আপনাকে আলাদা টেমপ্লেট নিয়ে কাজ করতে হবে। তো আলাদা টেমপ্লেট তৈরি করতে পারেন? কেউ কেউ পারেন, কেউ কেউ পারেন না। তো আলাদা টেমপ্লেট তৈরি করতে হলে যেটা করতে হবে, তো এখানে আলাদা টেমপ্লেট আমি যাই মেডিকেল, এইখানে দেখেন যে ইন্ডেক্সকে আমি টোটালি এখানে কপি করে রিনেম করব, নাহলে ইন্ডেক্স ছাড়া কিন্তু আবার টেমপ্লেট চলবে না, ঠিক আছে? তো এখানে আমি কি করব, টেমপ্লেট ওয়েলকাম, এবং এখানে নাম দিয়ে দিতে হবে, কিন্তু কমেন্ট দিয়ে নাম দিতে হবে।
টেমপ্লেট নেম ওয়েলকাম টেমপ্লেট। এরপরে আপনাকে একটা পেজ তৈরি করতে হবে, অ্যাড নিউ, এটার নাম দিতে হবে হচ্ছে হোম, এটাকে আবার সিলেক্ট করে দিতে হবে ওয়েলকাম টেমপ্লেট, দেন পাবলিশ, অ্যান্ড দেন আরেকটা পেজ তৈরি করতে হবে যেটা হচ্ছে ব্লগ, সেটা ডিফল্ট টেমপ্লেট থাকবে। তারপরে আমাকে হোম পেজ সিলেক্ট করতে হবে, সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে স্ট্যাটিক পেজ, দেন হোম পেজ সিলেক্ট করতে হবে ফ্রন্ট পেজ, ব্লগ পেজ সিলেক্ট করতে হবে হচ্ছে ব্লগ পেজ। তো ঠিক আছে, এটা আগেই করে নেবেন, তাহলে আপনার আর সমস্যা থাকবেন। যেমন এখন যদি রিলোড করি সেক্ষেত্রে আমার এডিট পেজ কথাটা আসছে। এখন কিন্তু আমি এই কন্টেন্টের এডিট অংশটুকু এডিট পেজে দিতে পারবো। ঠিক আছে, এখন এডিট পেজে দিতে হলে এই টেমপ্লেটটা আমরা এখানে দেখেন আমাদের এডিট লাগছে যে এখানে, তো এখানে কিন্তু আমি এডিট ফাংশনটা খুব সহজেই দিতে পারবো। তো এখানে দেখেন যে এডিট সেকশনটা আমি যদি দিতে চাই সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফিচার্ড ইমেজ হিসেবে ব্যবহার করতে হবে। তারপরে এটা হচ্ছে পিএইচপি দা টাইটেল, অ্যান্ড দেন এটা হচ্ছে পিএইচপি দা কন্টেন্ট। তারপরে কন্টেন্ট বটম সেকশনের জন্য আমাদের আলাদা উইজেট বা অন্য কিছু সেট করতে হবে। ঠিক আছে, এই দুইটা কখনোই ডিভের মধ্যে ছাড়া থাকলে কখনোই আপনি মানে একসাথে করতে পারবেন না। ঠিক আছে, একসাথে করার কোনো ওয়ে আছে? আমার তো ডিভ লেখার কোনো জায়গা নাই, আমার জাস্ট কন্টেন্ট আসবে। তো কন্টেন্টের প্যারাগ্রাফ আসতে পারে, অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসে প্যারাগ্রাফ জেনারেট হয়, কিন্তু অটোমেটিক্যালি ডিভ এখানে আপনি করতে পারবেন না। অর্থাৎ আমার ডিভের আগ পর্যন্ত যেটুকু সেইটুকু ডায়নামিক করব, পরের অংশটুকু আমরা উইজেট বা অন্য কিছু, অর্থাৎ আমি যেটা বলছি যে এখানে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এবং এই অংশটুকু আমরা উইজেট ফাংশন করে দেব, অথবা থিম অপশন করতে পারি। ঠিক আছে, তারপরে এই যে আপনারা এই অংশটুকু করবেন, অর্থাৎ হোয়াই সিলেক্ট দিস ক্লিনিক, এইগুলা কি হবে এক একটা কাস্টম পোস্ট। ঠিক আছে, এগুলা কাস্টম পোস্ট হবে। এগুলা হচ্ছে এখানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে স্প্যান ক্লাস আইকন। তো আইকনের জন্য এখানে কাস্টম ফিল্ড ব্যবহার করতে হবে। আগামী দিন আমরা কাস্টম ফিল্ড অবশ্য দেখব। আর লেটেস্ট নিউজ, এই যে লেটেস্ট নিউজ হচ্ছে ব্লগ থেকে আসবে। এগুলা কাজ করছে না? ও করছে। লেটেস্ট নিউজ হচ্ছে এইগুলা ব্লগ থেকে আসবে। ঠিক আছে, এগুলো আমরা ডাইনামিকলি ব্লগ থেকে কিভাবে, অর্থাৎ ব্লগ পোস্ট থেকে আসবে সেটা দেখব। আর লোগোগুলোর জন্য কি হবে, কাস্টম পোস্ট হবে, কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে, তাহলে মোটামুটি আছে। আর এরপরে আমাদের হচ্ছে বাকি পেজগুলোর যে কন্টেন্ট সেগুলো প্রত্যেকটা ডাইনামিক করব, কারণ এই টেমপ্লেটের অনেক কাজ আছে, এই কাজগুলো প্রত্যেকটা ডাইনামিক হবে। তো তাহলে আজকে এই পর্যন্তই সেভ করি।